মুসলমান ভাইয়েরা আমার, নমুনা হিসেবে আমরা জান দিয়ে ময়দানে আসলাম, আমরা একটু মালের কোরবানি আমাদেরকে করতে হবে। আমি সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে আমি একজন ভাই এমন চাই যিনি আজকে এই ময়দানে এই কোরআনের মাহফিলের জন্য, এই দ্বীনের মাহফিলের জন্য 5,000 টাকা নগদ কোরবানি করবেন আল্লাহর মহব্বতে, আল্লাহর জান্নাত কামাই করার জন্য। একজন আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, নাম কি? আমার ভাই জনাব নিয়ামতুল্লাহ ভাই, নগদ 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ জান্নাল দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আরেকজন ভাই চাই নগদ 3,000 টাকা দান করবেন, একজন আল্লাহর কোরআনের প্রেমিক আমি দেখতে চাই নগদ 3,000 টাকা আল্লাহর কোরআনের মহব্বতে, কোরআনের প্রেমিক হিসেবে একটু কুরবানি করবেন। একজন আল্লাহর বান্দা নগদ 3,000 টাকা, একজন কোরআনের প্রেমিক আমি দেখতে চাই। অল্প সময়ের ভিতরে বলতে হবে, সময় আমাদের হাতে নাই। আরেকজন ভাই নগদ 2,000 টাকা দান করবেন, এমন একজন আল্লাহর বান্দা চাই নগদ 2,000 টাকা। একটু হিম্মত করবেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। নগদ 2,000 টাকা একজন আল্লাহর বান্দা একটু দেখতে চাই। একজন কোরআনের প্রেমিক, কোরআনের মহব্বতে নগদ 2,000 টাকা কোরবানি করা যাবে না? আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। কোরআনুল কারীমকে মহব্বত করেন কারা কারা? ডান হাত তুলে আল্লাহর দেখান, ডান হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন কোরআনের মহব্বতে। কোরআনুল কারীম 30 পারা না 40 পারা? 30 পারা কোরআনের মহব্বতে, এক এক পারার মহব্বতে 1,000 টাকা। 30 জন কোরআনের প্রেমিক আমি এই মুহূর্তে ময়দানে দেখতে চাই। আল্লাহর কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে 1,000 টাকা নগদ দান করবেন। আল্লাহ যেন দুনিয়াতে আযাব ও গজব থেকে হেফাজত করেন, পরকালীন জীবনে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই নিয়তে একটা পারার মহব্বতে 1,000 টাকা করে নগদ হাতে নেবেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। 1 নম্বর পারার মহব্বতে একজন ভাই হাত তোলেন, কোন ভাই আছে? নগদ 1,000। আলহামদুলিল্লাহ, একজন দাঁড়ায় গেছে। 2 নম্বরে কোন ভাই আছেন? আলহামদুলিল্লাহ, দাঁড়ায় যান, একটু কষ্ট করে দাঁড়ায় যান। 3 নম্বরে আমাদের মুকসিদ ভাই দাঁড়ায় গেছে। 4 নম্বরে কোন ভাই আছেন? আমাদের স্বেচ্ছাসেবক 2 জন, 4-3 জন ঢুকে একটু ভিতরে, শুধু এই টাকাগুলি নেওয়ার জন্য অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। 4 নম্বরে 1,000 টাকা। 5 নম্বরে আরেকজন ভাই দাঁড়ান। 5 নম্বরে কোন ভাই আছেন? হিম্মত করে দাঁড়ায় যান, আলহামদুলিল্লাহ। 6 নম্বরে আরেকজন ভাই দাঁড়ায় যান, অতি তাড়াতাড়ি, সময় কম। 6 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে 1,000 টাকা, বেশি কিছু না, অতি তাড়াতাড়ি দাঁড়ায় যান, আল্লাহ বরকতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। হিম্মত করেন আমার ভাইরা। আলহামদুলিল্লাহ, আমার ভাই মাওলানা আব্দুল হালিম সাহেব 1,000 টাকা নিয়ে চলে আসতেছে। আল্লাহ ওনার জানে মালে বরকত দান করেন, বলি আমিন। আমার ভাইরা আর কোন ভাই আছেন? আচ্ছা, 500 1,000 করে দ্রুত, 500 1,000 করে যারা আছেন একটু দ্রুত হাত তোলেন, দ্রুত দাঁড়ায় যান, আল্লাহর মহব্বতে দাঁড়াবেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। কত টাকা আমাদের গুনাহের কাছে চলে গেছে, আল্লাহর দান করবেন, আল্লাহ বরকত দান করবেন। 500 টাকা হিম্মত করেন, কোন ভাই আছেন? একটু 500 টাকা হাতে নিয়ে দাঁড়ায় যান, 500 টাকা হাতে নিয়ে দাঁড়ায় যান। আল্লাহর কোরআনের মহব্বতে, কোরআনের প্রেমিক হিসেবে একটু দাঁড়ায় যান, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। আমি আমার ভাই হিম্মত করে আমি জিজ্ঞাসা করতে চাই, অতি তাড়াতাড়ি কোন ভাই আছেন? একটু হিম্মত করেন। 500 1,000 টাকা বেশি কিছু না। আমার ভাইরা আর কোন কোন ভাই আছেন? আলহামদুলিল্লাহ, আর কোন কোন ভাই আছেন? একটু হিম্মত করেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। আমরা মক্কা মদিনা জিয়ারত করতে চাই, কারা কারা? ডান হাত তুলে আল্লাহর দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ হাত তুলে রাখেন। আল্লাহ আমার ভাই যারা হাত তুলেছে প্রত্যেককে মক্কায়ে মুআজ্জামার তাওয়াফ, মদিনায়ে মুনাওয়ারার জিয়ারত নসিব করেন, সকলে জোরে বলেন আমিন। আমার ভাইরা সে মক্কা মদিনায় আল্লাহ যেন আপনারে পৌঁছায় দেয়, এই নিয়তে 100 টাকা করে 200 টাকা একটু বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দেন। 100 টাকা আপনাদের কাছে চাই, আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাকে এই উসিলা করে আল্লাহর ঘরে, আল্লাহ যেন আল্লাহর ঘরের সফরে কবুল করে। হিম্মত করে একটু 100 টাকা হাতে নেন, বিসমিল্লাহ পড়ে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে যান, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে যান। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, প্রত্যেকে স্টেজে যারা আছেন, আমরাও দান করব। একটু হিম্মত করেন, কেউ বাদ যাব না ইনশাআল্লাহ। 200 টাকা অথবা 100 টাকা হিম্মত করেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। আমার ভাইরা প্রত্যেকে স্টেজে যারা আছেন, আমার ভাইরা সামনে যারা আছেন, কেউ বাদ যাব না ইনশাআল্লাহ। এবং যাদের কাছে 100 টাকা 200 টাকা নাই, তারাও হিম্মত করে
তৌফিক অনুযায়ী 50 টাকা 20 টাকা হলেও আল্লাহর মহব্বতে হাতে নেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আমাদের প্রত্যেক ভাই উঠবে, একজন ভাইও বাদ যাব না। আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে তাশরীফ আনতেছেন, আমরা অতি তাড়াতাড়ি কেউ বাদ যাব না ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে আমরা দান করব, আল্লাহর মহব্বতে আমরা দান করব। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা হাতে কালেকশন করেন ব্যাগে ঢুকায় দেন ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকে আল্লাহর মহব্বতে আমরা জিকির করব। আমার ভাইরা জিকিরের দ্বারা কলব দুর্বল হয়। আমার ভাইরা যারা আমরা কালেকশন করতেছি আমরা টাকাগুলো স্টেজে পৌঁছায়া দেব। আর আমরা কেউ বাদ যাব না, যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেক ভাই আমরা সহযোগিতা করি। আল্লাহ আজকের এই মাহফিলে আশাকে বসাকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। লাহুমুল জান্নাহ ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সকলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি হিসেবে অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে তাশরীফ আনবেন, গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন বাংলার জিন্দা শাহজালাল নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই, বিশেষ মেহমান বৃন্দ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আপমর তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার বসার, আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন, আমাদের প্রধান মেহমানের নাম আর ঘোষণা হবে না। হযরত আমার আলোচনার পরেই অল্প সময় সংক্ষিপ্ত 5 মিনিট আলোচনা করব, এরপরে জিকির হবে। হযরত জিকিরের মধ্যেই তাশরীফ আনবেন, মুনাজাতের মাধ্যমে বয়ান আরম্ভ করবেন। এজন্য আমরা বসে আছি, হযরতের নাম ঘোষণা হবে, পরে আসবো। এটার জন্য বসে থাকলে আপনি হেরে যাবেন, আপনি মাঠে জায়গা খুঁজে পাবেন না। আমি অনুরোধ করব যারা বাইরে আছে অতি দ্রুত প্যান্ডেলে প্রবেশ করে জায়গা নিয়ে বসে যাই। হযরত অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে তাশরীফ আনতেছেন। প্রিয় হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবীজির উম্মাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো আমাদের মানা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বান্দা বান্দি আমার, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করলাম, ক্রয় করলাম, বিনিময়ে তাদেরকে দেব জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবে জান্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জান আমার না আল্লাহর। আপনারা এখানে যারা আসছেন অধিকাংশ মানুষ কি এটার পক্ষে আমার জানটা কোনো মানুষের? আমারে জান দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে, আমাদের জীবন দিয়েছেন কে? আমাদেরকে মালের মালিক বানাইছেন কে? আল্লাহর দেওয়া জান আমরা কার জন্য বিলীন করব আজকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর দেওয়া মাল কার জন্য বিলীন করব
আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এতদিন পর্যন্ত অনেক ভাই এখানে আছি, আমাদের অনেক ভাই চলে গেছে, নেতার জন্য জীবন দিয়ে জীবন শেষ করেছে, নেত্রীর জন্য জীবন দিয়ে জীবন শেষ করে দিয়েছে, দলের গোলামি করে জীবন শেষ করে দিয়েছে। না, আমার জীবন তো নেতার নয়, দলের নয়, আমার জীবন আল্লাহর দেয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমার জীবন দিতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? তাহলে যদি আগামী দিনে যদি পীর সাহেব চরমোনাই যদি আমাদেরকে ডাক দেন যে আমাদেরকে গাজা অভিমুখে লং মার্চ করতে হবে, গাজা অভিমুখে জিহাদের ময়দানে উত্তীর্ণ হতে হবে, জিহাদের ময়দানে যাব, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব, তাদের কবর রচনা করে ছাড়ব, কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহর দেখায়। মুসলমান ভাইয়েরা আমার, সময় আমাদের হাতে কম। হযরত 5-7 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য বিলীন করব, মুসলমানদের জন্য বিলীন করব। আমার ভাইয়ের রক্ত পড়বে ফিলিস্তিনের বুকে, আমি বাংলাদেশে বসে থাকবো, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমার জান কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? সবাইকে এক বাক্যে বলা যায় না? আমার মাল কার দেওয়া মাল? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জান এবং মাল দিয়ে। আমরা কি ডাক যখন আসবে, ফয়সালা চলে আসছে, তাকি উসমানী সাহেব দাওয়াত বারাকাতুম ফতোয়া দিয়েছেন, আমাদের উপরে জিহাদ করা ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? জিহাদের ডাক আসলে আমরা যাইতে পারবো না ইনশাআল্লাহ। জান মাল দিয়ে জিহাদ করতে কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহর দেখা দেই। নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, আমি প্রমাণ দেখতে চাই আমরা কারা কারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো। এক সিদ্ধান্ত আজকে আমি একটা নমুনা দেখতে চাই। আমাদের শায়েখ একটু পরেই চলে আসতেছেন। আজকে এই বিশাল মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর মহব্বতে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ওয়ালাদের সোহবতে এসেছি, আল্লাহ ওয়ালা হব, আর আমার জান মাল আল্লাহর জন্য বিলীন করে আল্লাহর জান্নাত কামাই করব। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল ও হালকাই জিকির। এখন হালকাই জিকির হবে। হালকাই জিকির শব্দের অর্থ হলো গোলাকার হয়ে একই সাথে একই আওয়াজে জিকির করা। আমরা জিকির করতে থাকবো। জিকিরের মাঝখানে আমাদের শায়েখ চরমোনাই আমাদের মাঝে তাশরিফ আনবেন, দোয়া করে ওয়াজ আরম্ভ করবেন। আমরা যারা দূরে আছি সকলেই মাহফিলে চলে আসি, যারা দাঁড়িয়ে আছি বসে যাই। দান করতে করতে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকির শুরু করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।